গরমকালে সেরা খাবার, আর কিচ্ছু লাগে না, কিচ্ছু না। আজকে সকাল সকাল উঠে গেছি, তার কারণ বলুন তো? আজকে যে রান্নাটা করব সকাল সকালে উঠতেই হইতো। এবার আপনারা অনেকেই হয়তো ভাববেন কি এমন রান্না করব যার জন্য সকাল সকালে আমাদের ঘুম থেকে উঠতে হচ্ছে। তো আজকে আমরা বানাবো হচ্ছে দই পান্তা, যেটা খেলে কিন্তু এই গরমে শরীর মন দুটোই কিন্তু ঠান্ডা থাকে। তাহলে চলুন আমরা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। এই দেখুন, কালকে রাত্রিরে আমরা খেয়ে দিয়ে এতটা ভাত বেঁচে গেছে, তা আমি কই রেখে দে, দই পান্তা করে দেবো কালকে, তাই রেখে দিয়েছিলাম। আর এই পান্তা ভাতগুলো ভেজাবো আজকে একটা মাটির হাঁড়িতে। এমনি তো পান্তা ভাত ঠান্ডা হয়, তার মধ্যে হচ্ছে এই হাঁড়ির ভেতর যদি রাখি তার কিন্তু একটা গন্ধ আর টেস্টই আলাদা হয়। তো এই জন্য মাটির হাঁড়িতেই আজকে করব। আমার নাতনি একটা হাঁড়ি আনছে কিছুদিন আগে, জানেন, দই বানাবে বলে। তা আমি বলছি এই হাঁড়িটি দই পান্তা কর, তাই আজকে এই হাঁড়িটি আমি দই পান্তা করব। দেখেন হাঁড়িটা কি সুন্দর, শব্দ শুনতেন? আর হাঁড়িটার মধ্যে কি তেল তেল করে, কোনো ধান নেই, খুব সুন্দর হাঁড়ি। শব্দ কি, আচার দিলেও ভাঙবে না। না না, আচার দিলে ভেঙে যাবে। হিব্বি শব্দ। এই দেখুন, এই মাটির হাঁড়িতে পান্তা ভাত গন্ধই একটা আলাদা, খেতে যা লাগে না আর কি বলবো আপনাদের। এখন একটু জল ঢেলে দিয়েছি। এখন এই হাঁড়িতে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি মোটামুটি 6 থেকে 7 ঘন্টা মতো এরকমভাবেই রেখে দেবো। তারপর দুপুরবেলা খাবো এটা, এই জন্যই আজকে সকাল সকাল ওটা। এখন একটু ভিজানো থাক, আমি স্নান টান করে আসি, পূজা পাল দিয়ে আসি, তারপর আপনাদের সঙ্গে দুপুরে দেখা হবে আবার। স্নান টান করে পূজা টুজা দিয়ে আবার চলে আসছি। আর এদিকে আমি দইটাও ফাটিয়ে নিচ্ছি, এই দেখুন। আর এটা কিন্তু আমাদের ঘরে পাতা টক দই, যেটা আপনাদের দেখানো হয় নাই, সময় পাইলে আবার টক দই করে আপনাদের দেখাবো। এই যাতো দুটো কাঁচা লঙ্কা নিয়ে। এই লঙ্কাটা খুব লক্ষ্মী গাছ, রোজ ছিঁড়ি একটা দুটো করে, তারপরেও গাছটা খুব সুন্দর ভরে যায়। বৃষ্টির জল পেয়েছে তো গাছগুলো আরো সতেজ হচ্ছে। এই দেখুন, এই কটাতেই হয়ে যাবে। আমরা তো গরমকালে এই রান্না হামেশাই করে খাই। আপনারা কারা কারা এরকম বাড়িতে দই পান্তা করে খান আমাদের কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এদিকে দেখুন, পান্তা ভাতটা তো 7-8 ঘন্টার জন্য আমি জলে ভিজিয়েছিলাম। দেখুন কি সুন্দর হয়ে গেছে ভাতগুলো, ভালোভাবে ভিজে। এই দেখুন, এখন মেন রান্নাটা কিন্তু আমরা শুরু করব। সবার প্রথমে এই ঘরে পাতা টক দইটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। দই কিন্তু গরমকালের জন্য ভীষণ উপকারী একটা জিনিস। আর দইয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা কিন্তু গরমকালের জন্য ভীষণ ভীষণ ভালো। আপনারা পারলে বাচ্চারা যখন ছোটো ছোটো বাচ্চারা যখন স্কুল থেকে ফেরে তখন কিন্তু তাদেরকে আপনারা এই দইয়ের ঘোল বানিয়েও দিতে পারেন, বা যারা অফিস থেকে ফেরে তাদেরকেও কিন্তু দইয়ের শরবত বানিয়ে আপনারা দিতে পারেন। এই রান্নাটা অবশ্যই করে খাবেন, কিন্তু দইয়ের প্রচুর গুণ, পারলে শুধু দইও খাবেন। এখন এর মধ্যে এই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো অর্ধেকটা পরিমাণে, কাঁচা পেঁয়াজ কুচিটা। তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দেবো পুরোটাই।
এখন এগুলোকে একটু হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিই। খেতে যা লাগে না গো ঠাকুমা। এখন তো আর খেতে পারবো না পেঁয়াজ দেওয়া, আগে অনেক খেয়েছি। তো এটাকে একটু মিক্স করে নিয়েছি হাত দিয়ে। এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢাকা থাক, ওদিকে ঠাকুমা আগে একটা তড়কা বানিয়ে নিক। দইটা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট মতো একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে একটু নুন দেব, পরিমাণ মতো নুন এখন এর ভেতর দিয়ে দিচ্ছি, আর একবার একটু মিক্স করে নিচ্ছি। এইবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, এই 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন একটু হিং ফোড়ন দিয়ে দিচ্ছি, কটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, কটা সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই অর্ধেকটা পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখুন একটু হালকা ভেজে নিচ্ছি, এখন আমি বাদামটা দিয়ে দিচ্ছি। এই দেখুন কটা চীনা বাদাম নিয়েছি, এখন চীনা বাদামটা দিয়ে দিচ্ছি। এই দেখুন লাল লাল হয়ে গেছে, এখন আমি কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। কারি পাতাটা ছিঁড়ে দিচ্ছি, এই কারি পাতা দিলে হিব্বি একটা গন্ধ বেরোয়। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন এই তরকাটা ঢেলে দিচ্ছি। এখন এই তড়কা দেওয়ার পরে কিন্তু আরেকবার একটুখানি মিক্স করে দিচ্ছি। এই তড়কাটা দেওয়ার পর দই পান্তাটা খেতে এত ভালো লাগে, তড়কা ছাড়া দই পান্তা পুরো অসম্পূর্ণ। এই দেখুন আমাদের দই পান্তা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর এটা এত সুন্দর খেতে আপনাদের কি আর বলবো। নে খা, গরমে অনেক কষ্ট করছি, তাড়াতাড়ি খেয়ে নে। দেখ শরীরে একটু জল দাও। হ্যাঁ জলও দিচ্ছি, নে খা। একটা শুকনো লঙ্কা পড়েছে, একটু ডলে ঝাল ঝাল করে খাবো। গরমকালে সেরা খাবার, আর কিচ্ছু লাগে না, কিচ্ছু না। এই খাবারের কোনো তুলনা হয় না গরমকালে। শরীরও ঠান্ডা থাকে। তোমার কি লোভ যাচ্ছে? আমার লোভ যাচ্ছে। আমি পান্তা ভাত টক টক ভালো খাই তো। আমি বলবো এটা আপনারা সবাই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। রাতে একটু বেশি করে ভাত বসাবেন, তারপরে এরকমভাবে পরের দিনকে সকালবেলা পান্তা ভাতটা ভিজিয়ে রাখবেন, বা আগের দিন চাইলে রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন। আর করতে তো ভীষণই সহজ, আপনারা তো দেখলেনই, করে খাবেন, দেখবেন দারুণ লাগবে। তাহলে আপনাদের একটা ঠান্ডা জিনিস দেখাইলাম, আপনারা এরকম তৈরি করে খাবেন, দেখবেন দেহ ঠান্ডা লাগবে। আর আমার এই কমিকে জানাবেন যে কেরম হয়েছে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।